9 নম্বর লেগের ওখানে, সেখানে ফায়ার শুরু হয়েছে। আমার সাথে যারা দেখেছে, ব্রাকে পড়ে, বাহিরে পড়ে, বাংলাদেশে বাইরে থাকে, আসছে বাংলাদেশে বেড়াতে, সেই লোকজন, সহজ কথা বলে আমরা যাদেরকে বলি নুডুস লোকজন, মানে যারা দৌড়তে পারে না, ওই লোকজনও আন্দোলন সংগ্রামে বেরিয়ে আসছে। সুতরাং এটা কারো নেতৃত্বে নয়। এই আন্দোলন যেটা সকলের অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, একটা মৌলিক অধিকার থেকে, এই যে 17 বছর অন্ধকার যুগ ছিল, সেই যুগ থেকে বেরিয়ে আসার জন্য সকল জনগণের, ছাত্র, শিক্ষক, নাগরিক, সকল দলময়ের সর্বনির্বিশেষে এই আন্দোলন সংগ্রাম সফল হয়েছে। সেখানে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই ব্যানারকে অপবিত্র যদি করতে চান, নিজেদের মধ্যে পাল্টা ধাওয়া, মারামারি, বিবাদ এবং অভিযোগ, এগুলো আসলে আমি মনে করি যে ব্যানারকে সম্মানহানি করা, এই সম্মানহানি অধিকার কারো আপনাকে দেওয়া হয় নাই। এই ব্যানার আপনার নয়, এই ব্যানার সর্বজনীন। যদি এই ব্যানার থেকে যদি নির্দিষ্ট কোনো গোষ্ঠী এটাকে মনে করে যে নিজের সম্পত্তি, এবং সেখানে যদি নিজেরা মারামারি করে, ঝামেলা করে, ঝগড়া বিবাদ করে এবং আমাদের আন্দোলনকে বিফল করার চেষ্টা করে, সেটা আমরা জনগণের কাছে প্রশ্ন রাখলাম। একই সাথে আপনাদের কাছে এটা প্রশ্নবিদ্ধ দায়ভার নিতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, সারজিৎ ভাই, হাসনাত ভাই থেকে শুরু করে আসিফ ভাই, তারা তো ছাত্রলীগের পরিষদে ছিল। সারজিৎ ছিল কোথায়? ছাত্রলীগে ছিল। এটা কিন্তু মানতে হবে, অস্বীকার করার কোনো ওয়ে নাই। তো আপনারা এই আন্দোলনে ছিলেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার রক্তে কিন্তু ছাত্রলীগের কালিমা লেখা আছে। আপনি কিন্তু ছাত্রলীগের স্লোগান দিয়েছেন। সুতরাং আপনি যে মহামানব হয়ে গেছেন, মহা বড় মাপের নেতা হয়ে গেছেন, এটা আপনার সাথে মিটিংও আমি বলেছি। আপনাদের কার্যালয়ে যখন মিটিং হয় সেখানে কিন্তু আমি বলেছি, স্পষ্ট করে বলতে চাই, আপনি মহামানব হন নাই। এটা মানুষের প্রয়োজনে, আমি বারবার বলেছি, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, ভোটার অধিকার থেকে শুরু করে যে 17 বছর অন্ধকার যুগ ছিল, সেখানে ছাত্র, শিক্ষক, নাগরিক, কৃষক, শ্রমিক সবাই আন্দোলন সংগ্রামে সফল করার জন্য মাঠে নেমেছে। আপনাদের নেতৃত্ব একক নেতৃত্ব মাঠে নামে নাই। সুতরাং আপনাদের সাথে কী আলাপ হয়েছে আমাদের সাথে সেটা কিন্তু আমরা জানি। আপনারা যদি এই প্ল্যাটফর্ম থেকে একই সাথে এই যে 2000-এর অধিক জীবনের বিনিময়ে, 25,000 অঙ্গহানির বিনিময়ে যে প্ল্যাটফর্ম তৈরি করা হলো আর্থিক সহযোগিতা, সেখানে যদি ছল ছটারা করেন এবং এই প্ল্যাটফর্ম নিয়ে ঝামেলা করেন, দেশের মানুষের কাছে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চান, এই পবিত্র আপনাদেরকে আমরা বিপ্লবী বলি, সমন্বয়ক বলি, সম্মানের সাথে বলি যে না, আপনারা নেতৃত্ব দিয়েছেন, সেটাকে সম্মান বুঝুন। এই ছাত্র জনতাকে, রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে দূরে সরিয়ে নিজেরা যদি একটা কিংস পার্টি তৈরি করতে চান, তাহলে কিন্তু এটা ভুল করবেন। আমি কথায় কথা আসে বলতে হয়, বাংলাদেশে 71-এর পর যতগুলো দল তৈরি হয়েছে, বাংলাদেশ জাতীয় দল, সেটাও আমাদের প্রশ্নবিদ্ধ রয়েছে, আমরা স্বীকার করি এবং আমার বুকে সাহস নিয়ে বলতে পারি। যেমন জিয়াউর রহমান, তিনি এই জাতির মুক্তির জন্য প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। একইভাবে তাদের দল কিভাবে তৈরি হয়েছে সেটা আমাদের প্রশ্নবিদ্ধ রয়েছে। একইভাবে বলতে চাই, যেমন তাদেরকেও এত বছর পর এই জেনারেশন প্রশ্নবিদ্ধ করতে পারে, আপনাদেরকে তো এত বছর পর না, সাথে এই জেনারেশন আপনাদের প্রশ্নবিদ্ধ করতেছে। 3 মাসের মাথায় আপনারা যতগুলো প্রশ্নের মধ্যে পড়েছেন, এতগুলো বাংলাদেশের ইতিহাসে কোনো সংগঠন এতগুলো প্রশ্নবিদ্ধ পড়ে নাই। ইতিমধ্যে নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করেছেন। এটা আসলে হয় কি, দেখা যায় সমন্বয় পরিচিত হয়ে থাকে, বিভিন্ন জায়গায় তো সহজ হয়ে যায়, রাস্তা খোলা থাকে, হ্যাঁ, সচিবালয় খোলা থাকে, গেট পাস থাকে, হ্যাঁ, বাস্তবতা আমি একদম দিস ট্রু বলতেছি। এটাকে এরকম না করে আপনারা এই প্ল্যাটফর্মে সর্বজনীন করে দেন।